নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি লিগাল প্লাস। আজকের লিগাল প্লাস গর্ভপাত, যে গর্ভপাত নিয়ে সুপ্রিম কোর্ট থেকে দেশের হাইকোর্টগুলো একাধিকবার গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। কিন্তু এই গর্ভপাত করার জন্য দেশের আইনি ব্যবস্থায় কোন কোন ধারা কিভাবে কখন সুপ্রিম কোর্ট বা রাজ্যের হাইকোর্টগুলো প্রয়োগ করে থাকে, কারণ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি এমটিপি আইন 1971 এবং তার সর্বশেষ সংশোধনী আইন 2021 বিস্তারিত বিষয়গুলোকে নিয়েই আজকে আমরা আলোচনা করব এবং খুব সহজেই গুরুত্বপূর্ণ ধারাগুলো স্পষ্ট করব, কারণ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আইন 1971 যা বিস্তারিত ব্যাখ্যা করা যেতে পারে। প্রথমেই আলোচনা করব যে এই এমটিপি আইন 1971 ভারতের একটি গুরুত্বপূর্ণ আইন, যা নারীকে নিরাপদভাবে গর্ভপাত করার অধিকার নিশ্চিত করে। এই আইন প্রবর্তিত হয়েছিল তখনকার সময়ের স্বাস্থ্য পরিস্থিতি, বিশেষ করে অনিয়মিত বা নিরাপদ নয় এমন গর্ভপাতের কারণে মা ও শিশুর মৃত্যুর হার কমানোর উদ্দেশ্যে। আইনটি মূলত সেফ গর্ভপাত এবং মেডিকেল সুপারভিশন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে। 1971 এই আইনের মূল লক্ষ্য হল নারীর স্বাস্থ্য ও জীবন সুরক্ষা করা, অবৈধ বা বিপজ্জনক গর্ভপাত কমানো, গর্ভপাতের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি ও নিয়মিত স্বাস্থ্য তত্ত্বাবধানে নিশ্চিত করা। দ্বিতীয়ত হচ্ছে গর্ভপাতের অনুমোদিত সময়সীমা। আইনটি মূলত নির্ধারণ করে কত সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করা যাবে এবং কোন কোন শর্তে মহিলা স্বেচ্ছায় গর্ভপাত করতে পারবে। গর্ভধারণের 12 সপ্তাহ পর্যন্ত যদি স্বীকৃতি মেডিকেল প্রফেশনাল দ্বারা এটি করা হয়, বিশেষ করে যেমন গর্ভধারণের ঝুঁকি বা শারীরিক ও মানসিক অসুবিধা। 12 সপ্তাহ থেকে 20 সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করা যেতে পারে যদি দুটি স্বীকৃতি চিকিৎসক অনুমোদন দেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো গর্ভপাতের সিদ্ধান্ত নিতে শুধুমাত্র মহিলা নিজেই হক রাখে এবং তা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের তত্ত্বাবধানেই করতে হবে। 3 হচ্ছে গর্ভপাতের অনুমোদিত কারণ। আইন অনুসারে গর্ভপাত শুধুমাত্র কিছু নির্দিষ্ট কারণে বৈধ। এর মাধ্যমে রয়েছে একাধিক বিষয়। প্রথমত, মাতার স্বাস্থ্য ঝুঁকি। যদি গর্ভাবস্থায় মহিলার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়। ভ্রূণের জন্ডিস, যদি ভ্রূণের শারীরিক বা মানসিকভাবে বিকলাঙ্গ বা রোগাক্রান্ত হয়। গর্ভধারণের ঘটনা সম্পর্কিত ধর্ষণ বা ওই যাবতীয় নিপীড়নের কারণে গর্ভধারণ হয়েছে। আইনটি স্পষ্টভাবে উল্লেখ করে শুধুমাত্র অর্থনৈতিক অযোগ্যতা বা সামাজিক কারণে গর্ভপাত করতে চাইলে তা 12 সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ। এখানে চিকিৎসকদের কি ভূমিকা? চিকিৎসকের ভূমিকা এমটিপি আইন অনুসারে গর্ভপাত শুধুমাত্র স্বীকৃত মেডিকেল প্রফেশনাল বা চিকিৎসক দ্বারা সম্পূর্ণ করতে হবে। 12 সপ্তাহ পর্যন্ত একজন চিকিৎসক যথেষ্ট। 12 থেকে 20 সপ্তাহ পর্যন্ত দুটি চিকিৎসক অনুমোদন দিতে হবে। চিকিৎসকের কর্তব্য হলো প্রথম, রোগীর স্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা। চিকিৎসার আগে রোগীকে সক্রিয় এবং ঝুঁকির বিষয়ে সচেতন করতে হবে। গর্ভপাতের পর পর্যবেক্ষণ এবং স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ করা। পঞ্চম হচ্ছে স্বীকৃতি স্থান। এমটিপি আইন স্পষ্টভাবে বলে যে গর্ভপাত শুধুমাত্র স্বীকৃতি হাসপাতাল বা ক্লিনিকে করা যেতে পারে। স্বীকৃত স্থান মানে হলো যেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা, অস্ত্রোপচার সুবিধা এবং
জরুরি ব্যবস্থা উপলব্ধ। গৃহে বা অনিয়মিত ক্লিনিকে গর্ভপাত একেবারেই অবৈধ। 6 নম্বর হচ্ছে গোপনীয়তা। মহিলার অধিকারকে সম্মান জানানো আইনগত বাধ্যবাধকতা। চিকিৎসকের রোগীর পরিচয় বা চিকিৎসার তথ্য গোপন রাখতে হবে। তথ্য প্রকাশের জন্য মহিলার লিখিত অনুমতির প্রয়োজন রয়েছে। শিশু কিশোরী বা অনৈতিক প্রভাবিত অবস্থার ক্ষেত্রে বিশেষ বিধান রয়েছে। 2021 সালে সংশোধনী আইন 2021 সালে এমটিপি আইনে সংশোধন করা হয়, যা মূল আইনের সীমাবদ্ধতা আরও প্রগতিশীল করে তোলে। মূল পরিবর্তনগুলি হলো যা এক নজরে আমরা দেখে নেব। গর্ভপাতের অনুমোদিত সময়সীমা সম্প্রসারণের পূর্বে গর্ভপাতের সর্বোচ্চ সময়সীমা 20 সপ্তাহ ছিল, কিন্তু 2021 সালের সংশোধনী অনুযায়ী 24 সপ্তাহ পর্যন্ত গর্ভপাত অনুমোদিত হয়েছে নির্দিষ্ট বিশেষ ক্ষেত্রে, যেমন অবকাঠামোগত বা মানসিক অক্ষমতা সহ মহিলাদের জন্য, বিশেষ করে বিশেষজ্ঞদের পরামর্শ এবং অনুমোদনের ভিত্তিতে। দ্বিতীয়ত হচ্ছে কিশোরী বা বালিকাদের সুরক্ষা। 18 বছরের কম বয়সী কিশোরী যদি গর্ভধারণ করে তার জন্য আরও সুরক্ষামূলক বিধান যোগ করা হয়েছে। কিশোরীর স্বেচ্ছার সাথে সম্মতি এবং পরিবারের অবগতির বিষয়ক আইনগত দিক নির্দেশনা নির্ধারণ করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। সংশোধনী আইন অনুযায়ী মহিলার স্বেচ্ছা এবং সিদ্ধান্তকে আরও শক্তিশালীভাবে রক্ষা করা হয়েছে। রিপ্রোডাক্টিভ রাইটস বা প্রজনন অধিকারকে আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে। 4 হচ্ছে স্বাস্থ্য সেবা সম্প্রসারণ। সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আরও বেশি স্বীকৃত কেন্দ্র খোলা হয়। টেলিমেডিসিন বা দূরবর্তী স্বাস্থ্য সেবা মাধ্যমে গর্ভপাত সংক্রান্ত পরামর্শ দেওয়ার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। ডকুমেন্টেশন ও গোপনীয়তা। সংশোধনী আইনে কিশোরী ও বিশেষ ক্ষেত্রে আরও কঠোর গোপনীয়তার বিধান রাখা হয়েছে। চিকিৎসকের দায়িত্ব আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। 6 হচ্ছে আইনের প্রভাব, অর্থাৎ এমটিপি যে আইন, সেই আইন ও সংশোধনী নারীর স্বাস্থ্য ও প্রজনন অধিকারকে প্রাধান্য দেয়। এর প্রভাবগুলো হলো মৃত্যুর হার হ্রাস করা, নিরাপদ গর্ভপাতের কারণে মা ও শিশুর মৃত্যুর হার কমে গিয়েছে, আইনগত নিরাপত্তা, অবৈধ গর্ভপাত থেকে মহিলাদের রক্ষা, সচেতন বৃদ্ধির কথা যদি বলা হয়, স্বাস্থ্যকেন্দ্রের নিরাপদ প্রক্রিয়া গুরুত্ব, সমাজে প্রজনন অধিকার, নারীর স্বাস্থ্য, স্বেচ্ছা ও সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা, এবং সবশেষে যেটা বলা যেতে পারে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আইন 1971 ও 2021 সালের সংশোধনী আইন ভারতীয় নারীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংরক্ষণ ব্যবস্থা। এটি মহিলাদের স্বাস্থ্য রক্ষা, নিরাপদ গর্ভপাত নিশ্চিত করা এবং প্রজনন যে অধিকার রক্ষা করার লক্ষ্যে প্রণীত হয়েছে। সংশোধনী আইনের মাধ্যমে কিশোরীর মানসিক বা শারীরিকভাবে অক্ষম মহিলাদের আরও সুরক্ষা প্রদান করা হয়েছে এবং গর্ভপাতের সময়সীমা সম্প্রসারণ করা হয়েছে। সার্বিকভাবে এই আইন নারীর স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং আত্মনির্ভরতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভারতের স্বাস্থ্য ও সমাজ ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। আজকের লিগাল প্লাসে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তবে ইতিমধ্যেই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট তারা দিয়েছে, এবং শুধু তাই নয়, ভারতবর্ষের হাইকোর্টগুলো বিভিন্ন সময় তারা এই রকম একটা অগ্নি পরীক্ষা দিয়ে থাকেন। এই রকম মামলায় তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন। রোগীর মানসিক এবং বাহ্যিক তার পরিস্থিতি দেখে সুপ্রিম কোর্ট অথবা রাজ্যের হাইকোর্টগুলো কখনো কখনো এই ধরনের নজিরবিহীন সিদ্ধান্ত নেয়
এবং সেই নজিরবিহীন সিদ্ধান্তের ফলে সেই সমস্ত গর্ভপাত যারা করতে আসেন বা আবেদন জানান হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টগুলোতে, তাতে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টগুলো খুব সাবধানের সাথে ডাক্তার, মেডিকেল বোর্ড কিভাবে তাকে নিরাপদ রাখা যায়, কিভাবে তাকে সুরক্ষা রাখতে হবে, তাই যাবতীয় ফ্রেম করে তখনই এই ধরনের গর্ভপাতের নির্দেশ দেয়। তাই আজকের ভিডিও প্রসঙ্গে আপনাদের মতামতটা অবশ্যই জানানোর দরকার রয়েছে, কারণ এই সংক্রান্ত বিষয়ে আপনারা আর কি জানতে চান অবশ্যই লিখে পাঠান। এবং আর+এর প্ল্যাটফর্মে যেহেতু এই লিগাল প্লাস প্রোগ্রামটি চলে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি আপনার যারা পরিচিত রয়েছে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন।